আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শিমুল রানা, ট্রেনার অফ ইলানাইটিং ইনস্টিটিউট। অনেকেই এখনো যারা কোর্সে অ্যাডমিশন নিচ্ছেন বা অনেকে যারা ডিজিটাল মার্কেটিং প্রিভিয়াস থেকে শিখে আসছেন, রানিং যারা কাজ পান নাই, তাদের মধ্যে সবচেয়ে বড় বিষয়টা যেটা ঘটে সেটা হচ্ছে কনফিডেন্স। কারণ কনফিডেন্সের জায়গায় রিপ্লেস করে ফেলতেছে আপনার কনফিউশনটা। কেন কনফিউশনটা? দেখেন অনেকের মধ্যে একটা হেজিটেশন বা কনফিউশন সবসময় মাথার মধ্যে চিন্তা করে যে আসলে আমি কোনটা নিয়ে আগাবো, কোনটা নিয়ে কাজ করব, মার্কেট প্লেস নাকি আউট অফ মার্কেট প্লেস। থিঙ্কিংটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রাস্তা হয়ে যাবে। আগে এই থিঙ্কিং গুলো করা যাবে না। কেন করা যাবে না? দেখেন যে রিজিক কার কোথায় আছে কেউ বলতে পারবে না। হয়তো আপনি মার্কেট প্লেসে ভালো করতে পারেন অথবা আউট অফ মার্কেট প্লেসে। তো ফার্স্ট অফ অল আপনাকে প্রায়োরিটি রাখতে হবে যে স্কিলটা সেল করার জন্য মার্কেট প্লেস এবং আউট অফ মার্কেট প্লেস দুই জায়গাতে। যে আমি আসলে কোথায় সাকসেস হব এটা ডিপেন্ড করবে আপনার দক্ষতা, আপনার ধৈর্য এবং আপনার নিজের প্রতি কনফিডেন্সের উপর, কখনো কনফিউশনের উপর না। কারণ সবাই কনফিউশনে থাকে ভাই কিনে আগাবো, আপনাদের এখানে তো অনেকগুলো কোর্স আছে, ইভেন আমি এই জায়গাতে এটা করে আসছি এটা করে আসছি। কারণ একজন বিজনেস ওনারে কি সার্ভিস প্রয়োজন হবে সেটা হয়তো আপনি যখন কাজ করতে যাবেন তখনই ফিলিং নিতে পারবেন যে আসলে এই কাজটা আসলে আমি পারতেছি। ধরে নেন আপনি মার্কেটিং করে আসছেন, আপনার গোল অফ সার্ভিসটা হচ্ছে গুগল অ্যাডভার্টাইজিং, কিন্তু যতগুলো মার্কেটিং করে আসছেন বা কাজ করতেছেন সেই সার্ভিসগুলো, যে সার্ভিসগুলো সেল দেওয়ার প্রয়োজন, আপনার মার্কেটিংটাই ছিল এরকমই যে গুগল অ্যাডভার্টাইজিং, বাট আপনি সেল করতেছেন ফেসবুক ফেসবুক ফেসবুক। হতে পারে না? তো তখন আপনাকে ফোকাস দিতে হবে যে আসলে আমি যেভাবে মার্কেটিং বা আউটরিচ করতেছি আমি ফেসবুকের ক্লায়েন্ট গুলো বেশি পাচ্ছি বা বিজনেস ওনার গুলো আমার কাছ থেকে কাজ করানোর জন্য প্রস্তুত হচ্ছে। সো আমাকে একটু ফোকাস হলেও দিতে হবে যে আসলে আমি ফেসবুকের জন্য একটু সময় দিই। কারণ আপনি গুগলের জন্য ট্রাই করে যদি গুগলে পড়ে থাকেন, গুগলে যদি সব কাজগুলো আসে যেটা আপনি যদি পারে তো ভালো। আর যদি মনে হয় যে আসলে গুগলের জন্য ট্রাই করতেছি কিন্তু ফেসবুকের কাজ আসছে, আপনি কি অ্যাভয়েড করবেন নাকি স্কিপ করবেন? কখনোই না। কারণ আমাদের কাছে সব সার্ভিস গুলো দেওয়ার ক্যাপাবিলিটি থাকতে হবে, সেটা আমি করি অথবা অন্যজন। কিন্তু আপনি নিজে করেন, অবশ্যই ফোকাস পয়েন্ট ওখানে দিতে হবে। সো ফর দ্যাট আপনাকে থিঙ্কিংটা এরকম রাখতে হবে যে আমি আউটরিচ করার ক্ষেত্রে যে ক্লায়েন্ট গুলো, যে প্ল্যাটফর্মের ক্লায়েন্ট গুলো বা যে কাজ করতে হবে আমাকে, সেই কাজের যদি আসে, দ্যাটস ইট। এটা হতে পারে ফেসবুকও হতে পারে, একজন বিজনেস ওনার ইউটিউবে হতে পারে। সব কাজ করার ক্যাপাবিলিটি বা ওই সামর্থ্য থাকতে হবে। মার্কেট প্লেসের যে বিষয়টা, যে মার্কেট প্লেসে কোন একটা নিশ স্পেসিফিক বা কোন একটা প্ল্যাটফর্ম বেস আমরা সার্ভিস দিয়ে থাকি। সেটা হতে পারে আপনি গুগল অ্যাডভার্টাইজিং জানেন যে আজ ফাইবার এলে নিউ সেলার হলে যে একটা গিগ দিতে পারবে। ওখানে তো আর এইভাবে করেন না যে গুগল, ফেসবুক, শপিফাই এবং হচ্ছে আদার্স যে প্ল্যাটফর্ম গুলো, এইভাবে তো গিগ কেউ দেয় না। স্পেসিফিক একটা প্ল্যাটফর্ম বেস একটা সার্ভিস বেস গিগ দিয়ে থাকে। এবং মার্কেট প্লেসে হয়তো একটু সময় লাগে, যেটা আউট অফ মার্কেট প্লেসের চাইতে একটু, অনেকের ক্ষেত্রে মার্কেট প্লেসেও শুরুতেই ভালো করে। তো আমাদের চিন্তাধারা এরকম রাখতে হবে, সেটা মার্কেট প্লেস হোক আর আউট অফ মার্কেট প্লেস হোক, সকল জায়গায় আমরা কাজ করার মন মানসিকতা থাকতে হবে। এবং আউটরিচ করার পরে যে প্ল্যাটফর্মের কাজগুলো পেশে আসবে সেই প্ল্যাটফর্মে আগে ফোকাস দিতে হবে। হতে পারে ফেসবুক অ্যাডস, হতে পারে গুগল অ্যাডস, অথবা শপিফাই ড্রপশিপিং, আদার্স ওয়েজ এডস এ রেডি অডিয়েন্সের কাছে প্রোডাকশন। দ্যাটস ইট। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।